বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত দেশটির সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কারের ব্যাপারে সর্বোচ্চ আদালতের রায় পুরোপুরি প্রতিপালন করা হয়েছে। এদিকে টানা 5 দিন বন্ধ থাকার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আবারও চালু করা হয়েছে। গুজব ছড়ানো, অপতৎপরতা প্রতিরোধে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলো কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তবে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে। এমন বিধান রেখে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রজ্ঞাপনের বিষয়বস্তু তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকল গ্রেডে নিম্নরূপ ভাবে কোটা নির্ধারণ করা হইল। আইনমন্ত্রী বলেন, চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করা হয়েছে। সহিংসতায় হতাহতের ঘটনায় 1 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, কাজও শুরু হয়েছে। সহিংসতার ঘটনায় সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে সরকার দেখভাল করবে বলে জানান আইনমন্ত্রী। কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করতে। দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধে বিদেশের মিশনগুলো কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং তারা ফিগার আউট করে কয়জন আমাদের দলের কর্মী মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, পুলিশ অনেকে মারা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিকে দেশবিরোধী বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিবৃতিতে কোথাও হামলার নিন্দা জানাননি, বরং এদেশের পরিস্থিতিতে তিনি বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন, যা দেশবিরোধী কাজের শামিল। ওয়েব আল জাজিরার জন্য যে সংবাদগুলো এখান থেকে লোকাল অফিস দিচ্ছে, দিস আর মেনি আর ফলস, ফ্যাব্রিকেটেড এবং ডিস্টর্টেড। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নরসিংদী জেলা কারাগার থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরে আইনের আওতায় আনতে যা যা করার দরকার সরকার তার সবই করবে। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আমরা অবশ্যই যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সুপর্দ করব। গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 826 জন আসামি পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র ও প্রায় 8000 গুলি। জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গিয়েছে। আমরা এই সমস্ত কাজের এদিকে 5 দিন পর মঙ্গলবার রাত থেকে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফিরেছে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার মধ্যরাত থেকে ইন্টারনেট ফিরতে শুরু করে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।